প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি যে রেসিপিটা পুনরায় আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, এটা আমার পেজের খুবই ভাইরাল একটা রেসিপি। দেখতে চমৎকার আর খেতে তো অবশ্যই সুস্বাদু। এই মজার নাস্তার রেসিপিটা একবার বানিয়েই ফ্যামিলির সবাই মিলে খেতে পারবেন বিকেল অথবা সন্ধ্যার নাস্তায়। চায়ের সাথে কিন্তু এটা দারুণ জমে যাবে। সো উইদাউট এনি মোর বক লেটস স্টার্ট দ্য রেসিপি। প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এই পর্যায়ে চিনিটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইনস্ট্যান্ট ইস্টটা দেওয়ার পর এটাকে নেড়েচেড়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে অ্যাক্টিভ হওয়ার জন্য। আর আরেকটা বড় বোলে আমি নিয়েছি 2 কাপ আটা। এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ মতো লবণ আর গুঁড়া দুধ 1 টেবিল চামচ। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওই যে ইস্ট গুলানো যেই পানিটা সেটা অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আচ্ছা, ইস্ট মেশানো যে কোনো ডো তৈরি করার সময় অনেক স্টিকি মনে হয়। এই পর্যায়ে আপনারা দিয়ে দিবেন হচ্ছে 1 টেবিল চামচ সয়াবিন তেল, সাদা তেল আর কি। তারপর দেওয়ার পর ময়ান করতে করতে একটা পর্যায়ে 4 থেকে 5 মিনিট পর একটা মসৃণ ডো যখন তৈরি হয়ে যাবে এরকম একটা এয়ারটাইট বক্সে ভরে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। ওই দিক দিয়ে ডোটা অ্যাক্টিভ হতে থাকুক আর এদিক দিয়ে আমি চিকেন বানের যে ভেতরে যে পুরটা সেটা তৈরি করে নিচ্ছি। একদম সিম্পলভাবে আমি এই পুরটা তৈরি করে নিব। প্রথমে পেঁয়াজ আর মরিচ কুচি পরিমাণ মতো দিয়ে ভেজে নিয়েছি কিছুক্ষণ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা অল্প অল্প করে, হলুদ, মরিচ, ধনিয়া, তারপর ঢেলে রাখা জিরা গুঁড়া, আদা রসুন পেস্ট, তারপর গরম মশলা গুঁড়া অবশ্যই। মশলাটা কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি চিকেন বল কিউব। আমার বাসায় চিকেন বল ছিল, আমি ওইটাই টুকরো টুকরো করে ভেজে নিয়ে কেটে নিয়ে তারপর ভেজে নিয়েছি। আল্লাহ, বলার সময় যে কত রকম ভুল হয়। আমি কিন্তু পুরের মধ্যে কোনো পানি ব্যবহার করিনি, নর্মাল পেঁয়াজ আর মশলার মধ্যেই ওই চিকেন কিউবগুলো ভেজে নিয়েছি। ব্যাস, ওই দিক দিয়ে পুরটা তৈরি করা শেষ। এই দিক দিয়ে আমি ডোটা চেক করতে আসলাম, এটা ফুলে অ্যাক্টিভ হয়ে গিয়েছিল, ডাবল হয়ে গিয়েছিল। তারপর আরও কিছুক্ষণ একটা সারফেসে নিয়ে ময়ান করে এরকম একটা মোটা রুটি, মানে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও হবে না, এরকম বড় সাইজের একটা রুটি আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মানে রুটি বানাতে বানাতে এমন বড় সাইজ হয়েছে। তারপর আমি বড় এরকম একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর ওই যে চিকেন পুরটা বলেছিলাম যেটা তৈরি করে রেখেছি আগে থেকেই, সেটা এভাবে একটা সাইডে লম্বালম্বি করে আমি ছড়িয়ে দিলাম। এর উপর দিয়ে দিলাম আরও কিছু টমেটো কুচি, তারপর পুদিনা পাতা কুচি আর হচ্ছে পনির। এগুলো সব কিছুই স্বাদ বাড়ানোর জন্য। আচ্ছা, এখন ওই যে আরেকটা সাইড খালি রেখেছিলাম যে বড় রুটিটার আর কি, সেটার ওই পাশ দিয়ে এভাবে একটা নাইফের সাহায্যে আমি কেটে দিয়েছি লম্বা লম্বা ফালি করে। এরপর একটা সাইড যেটার মধ্যে আমি পুর দিয়েছিলাম ওই পাশটাকেও কিন্তু আমি রুটি দিয়ে ঢেকে দিয়েছি। আর কাটা অংশগুলো এভাবে আস্তে আস্তে করে ছোট ছোট বেনির সাইজ করে নিচ্ছি। আসলে বলার সেটা দেখে আপনারা নিশ্চয়ই আরও বেশি ক্লিয়ার বুঝতে পারছেন। দুইটা দুইটা করে কাটা অংশ নিয়ে আমি এভাবে ফোল্ড করে ভাঁজ করে দিয়ে দিচ্ছি উপরের দিকটায়। এই ডিজাইনটা আমি কেন করেছি, শুধুমাত্র চিকেন বানটাকে যেন দেখতে সুন্দর দেখা যায় আর আকর্ষণীয় লাগে বিকেলের নাস্তায়। ব্যাস, এরকম একটা চিকেন বান তৈরি করলে কিন্তু ফ্যামিলির সবাই মিলে দারুণ এনজয় করা যায় আর খাওয়া যায়। আর মেহমানদের সামনেও যদি এইভাবে ভিন্ন রকম স্টাইলে আপনারা চিকেন বান উপস্থাপন করেন তৈরি করে, তারাও কিন্তু আপনার প্রশংসা করবে। আচ্ছা, তৈরি করে রাখা চিকেন বানটাকেও কিন্তু 20 মিনিটের মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম আর একটু সামান্য ফুলে ওঠার জন্য আর কি। তারপর এর উপরে দিয়ে দিলাম সাদা তিল, তারপর দিয়ে দিলাম কিছু কালো জিরা আর অবশ্যই এখানে লিকুইড মিল্ক আমি ব্রাশ করে নিয়েছিলাম যেন উপরের দিকটা কালার সুন্দর আসে। ওভেনে আমি 30 মিনিট বেক করে নিয়েছি 180 ডিগ্রি তাপমাত্রায়। এই তো হয়ে গেল তৈরি দারুণ সুস্বাদু আর দারুণ অ্যাট্রাকটিভ চিকেন বানটা। একদম ভিন্ন রকমের স্টাইলে তৈরি করা আজকের এই চিকেন বান রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করে যাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।